এই ফুড ডেলিভারির কাজ করতে আর ভালো লাগে না, অনেক রাত হয়ে যায়, অনেক কাস্টমার আবার বাইরেও আসে না। এখন কি আর করার, আজকেও বাড়ি যেতে রাত হয়ে যাবে, দেখা যাক। এটা কি ভাই, রাস্তার মাঝখানে কে চলে আসলো হঠাৎ করে? কি হলো, ওর হাত পা ভেঙে গেল নাকি আমার গাড়ির সামনে পড়ে? আরে না, এ তো মারা গেছে। আমি কি করলাম, মারা গেল ছেলেটা আমার গাড়ির সামনে এসে। কিন্তু আমারও তো এখানে কিছু করার ছিল না, আমি যেতেছিলাম, হঠাৎই ও রাস্তার সামনে চলে এসে মারা গেল। এখন আমাকে দ্রুত পালাতে হবে, না হলে তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। কিছু করার নাই, আমি চাইলেও এখন ছেলেটাকে হসপিটালে নিয়ে যেতে পারবো না, কারণ আমি তাকে নিয়ে গেলে আমার উপরই মামলা হয়ে যাবে এবং আমি জেলে চলে যাব। তার থেকে ভালো আমি এখান থেকে পালাই। আজকেও যেতে যেতে রাত হয়ে গেল, আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, ভয় তো লাগছে অনেক। এটা কি সামনে? তোর জন্য আমি মারা গেছি আর তুই এখন বলছিস আমাকে চিনতে পারিসনি? হয়তো তখন হসপিটালে নিয়ে গেলে আমি বেঁচে যেতাম। ওই ছেলেটার আত্মা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না উপরের দিকে। ও ভাই, আমাকে মেরে ফেলবে মনে হয় এই ছেলেটার আত্মা। আমাকে এখান থেকে দ্রুত পালাতে হবে ভাই, এই রাস্তা দিয়ে আর আমি কখনো আসবো না। ও ভাই, ছেলেটার বডি কত বড়, আমার গাড়ির উপরে পড়ে গিয়েছিল। কাল সকালে আমাকে সাব্বির বাবার কাছে যে এর জন্য কোনো না কোনো টোটকা আনতে হবে। সাব্বির বাবার আস্তানাটাও আর একটু উপরে, এই গাছের ফাঁকে, ওই জায়গায় তো সাব্বির বাবার থাকার কথা। এই যে এখানে ওর শিষ্য দাঁড়িয়ে আছে, সাব্বির বাবা ওখানে ওটা কি করছে? কে আপনি? এখানে আপনার কোনো কাজ আছে? আপনি বিনা কারণে এখানে আসতে চলে যান। আর কোনো কাজ থাকলে বাবা এখন ধ্যানে আছে, একটু পরে আসবেন। আমার বাবার সাথে কথা বলার খুবই প্রয়োজন। একটা ছেলে আমার গাড়ির তলে পড়ে মারা গিয়েছে এবং তারপর থেকে ও আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। বাবার ধ্যান শেষ হলে আমাকে সাহায্য করতে বলো। বাবা এখন গভীর ধ্যানে মগ্ন, তুমি দেখতে পাচ্ছ না বাবার মাজা ব্যথা হয়ে গেছে ধ্যান করতে করতে। এই ক্ষেত্রে বাবার ধ্যান এখনই শেষ হবে, আমি বুঝতে পেরেছি, মানে ধ্যান প্রায় শেষের দিকে। তুমি গিয়ে বাবার সাথে কথা বলতে পারো এখন। সাব্বির বাবা, আমাকে বাঁচান বাবা, আমাকে কোনোভাবে আত্মার হাত থেকে বাঁচান বাবা। ওহে বৎস, এখন তো তোমার কাছে মাত্র দুইটা উপায় আছে। একটা উপায় হলো তোমাকে মৃত্যুবরণ করতে হবে ওই আত্মার হাতে, আর একটা উপায় হলো তোমাকে আমার মতো এই ধ্যানটা করতে হবে। যদিও মাজা ভাঁজ না করে শুয়ে এই ধ্যানটা করতে হবে। তুমি যদি করতে পারো তাহলে তুমি সেই ভূতের ডাইমেনশনে চলে যাবে। বাবা, এটা তো খুবই সহজ ধ্যান মনে হচ্ছে, আমি তো প্রায় দিনই এটা করি। এটা কি হলো, আমাকে এই ধরনের ভূতেদের ডাইমেনশনে পাঠিয়ে দিল। এখন তো ভূতেদের দিকে না মারতে পারলে আমি মারা যাব। ভূতও আমার পিছু ছাড়বে না, বাস্তবেও আবার এখানে মারা গেলেও তো মারা যাব। এটা কোনোভাবে ঠিক করতে হবে। না।